আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কতটুকু ভালোবাসে আপনি কি জানেন? দুনিয়ার থেকে যাওয়ার সময় আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে যাবে, কান্না করতেছে, উম্মতি 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 বলে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠা দিলেন, আমার বন্ধুকে বলো কান্না না করতে, আমার বন্ধুকে বলো তোমার উম্মতের ব্যাপারে আমি তোমাকে সন্তুষ্ট করব এখন, এবং তাদেরকে কষ্ট দিব না। মাসনাদ আহমদ হাদিস নাম্বার 375 নাম্বার হাদিস। আল্লাহর হাবিবের সাথে ওয়াদা, আল্লাহর ওয়াদা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করা হবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আমরা যে অপকর্ম করতেছি আমাদেরকে আল্লাহ শাস্তি কেন দেয় না? আল্লাহর বন্ধুর সাথে আল্লাহর ওয়াদা। আল্লাহর হাবিব আরও বলেন, আমার হায়াত তোমাদের জন্য উত্তম, আমার ওফাতও তোমাদের জন্য উত্তম। দুনিয়ার থাকা অবস্থায় তোমরা আমার কাছে আসো, যে কোনো সমস্যার সমাধান আমি করে দেই। আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে তোমাদের আমল আমার সামনে পেশ করা হবে। ভালো কোনো আমল দেখলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আর খারাপ কোনো আমল দেখলে আমি আল্লাহর কাছে সাথে সাথে তওবা করব, ক্ষমা চাইব, যেন আল্লাহ তোমাদেরকে মাফ করে দেয়। আমি গুনাহ করছি, আমারই খবর নাই, আমার জন্য নবী কাঁদে, নবী ক্ষমা চায়। এটা কেমন নবী? সহিহ মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কান্না করতেছেন। সাহাবেরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন? বলতেছে, আমার ভাইদের জন্য কান্না করি। সাহাবারা বললেন, আমরা কি আপনার ভাই নই ইয়া রাসূলুল্লাহ? বলতেছেন, না, তোমরা আমার সাহাবা। তাহলে আপনার ভাই কারা? আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার নাম শুনে যারা আমার প্রতি ঈমান আনবে তারা আমার ভাই, তাদের জন্য কান্না করি, তাদেরকে দেখতে খুব ইচ্ছে আমার। চিন্তা করেন, আপনার জন্য নবী আরও আগেই কাছে। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবীরা যা কিছু চাওয়ার এই দুনিয়ার থেকে চেয়ে নিয়ে গেছে, কিন্তু আমার চাওয়া সম্পূর্ণ বাকি রাখছি হাসরের মাঠের জন্য। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমি আল্লাহর কাছে চাইব আমার উম্মতের শাফায়াতের ব্যাপারে, সুপারিশের ব্যাপারে। সকল নবী এই দুনিয়াতে চাওয়া শেষ, কিন্তু আমার নবীর চাওয়া শেষ হয়নি। হাসরের মাঠে চাবে আমাদের জন্য, সুপারিশ করবে। এই নবীর ব্যাপারে আজকে কত ইখতিলাফ। মদিনা যাওয়া যাবে না, নবীজি মরে গেছে, নবীজি পৌঁছে গেছে, গইলা গেছে। সাধারণ একটু জ্ঞান যদি মানুষের থাকে তাহলে তো এই কথা বলতে পারে না। নবীরা আম্বিয়ারা কীভাবে পৌঁছে যায়? সোহাদা যারা শহীদ তারাও তো পৌঁছে না। কোরআন শরীফের স্পষ্ট আছে।